সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। সুলতান সুলেমান এখন বাংলায়। হ্যাঁ, আমি সবই বলে দিয়েছি। রাজ ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তুমি যা চাইবে তাই পাবে। এখন বলো তোমার কি ইচ্ছে? আমার প্রথম ইচ্ছে ছিল এখান থেকে মুক্তি পাওয়া। কেন মুক্তি পাওয়া? কেন, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? আমি কি করেছি মানে? একটা লোককে দেখলে যে সালাম দিতে হয় সেটাও তুমি জানো না? ক্ষমা করবেন জনাব, আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে চেনাটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে যে লোককে তুমি দেখছো সে পরিচিত হোক বা অপরিচিত হোক, তার সঙ্গে সালাম বিনিময় করতে হয়, কুশল বিনিময় করতে হয়, এবং এটাই যথার্থ। তাহলে তো আমাদের পজিশন ডাউন হয়ে যাবে, সুতরাং এভাবে কথা বলা যাবে না। তুমি ঠিক বলছো বাহার, তোমার কথার সাথে আমিও একমত। ও আচ্ছা, সুলতানের পছন্দ করে নামটা রেখেছে। আমার মনে হয় সুলতানের নিশ্চয়ই পছন্দ হয়েছে। সুলতান ওর নাম পরিবর্তন করে হুররাম রেখেছে। আচ্ছা, গুলিস্তানের চোরা। আরে ও যে রাতের বেলায় চোখে কম দেখে সেটা তো আমি কইছিলাম তোমারে। ওই যে বললাম হলুদের গুঁড়া দিতে, মরিচের গুঁড়া দিতে, এটা খাওয়ার পরে রাতের বেলা ওরে বাবা রে, কন্ট্রোল যাবে না, কন্ট্রোল। সুলতানের ডাকে নিগার কালফা হাজির। কি সেবা করতে পারি সুলতান? সুলতানকে শুধু সেবা গ্রহণের জন্যই ডাকে? সুলতানের আর কোনো কাজ নেই? সেটা তো সুলতানের মনের মর্জি, আমি কিভাবে বলবো? ভালো করে তাকাও আমার দিকে নিগার কালফা। জি জাহাপনা, বলুন। দেখো নিগার, এ হেরেমে অনেক মেয়ে আছে, আমি কিন্তু সবার সাথে কথা বলি না। জি জাহাপনা, আমি তা জানি। তোমাকে কি জন্য ডেকেছি জানো তো? সুলতান না বললে জানবো কি করে? কেন, দায়া হাতুন তোমাকে কোনো কিছু খুলে বলেনি? দায়া হাতুন বলেছে, কিন্তু আমি মনে হয় ঠিক বুঝতে পারিনি। জাহাপনা বলুন। কথায় কথায় এত জাহাপানা জাহাপানা বলো না তো, শুনতেও আমার ভালো লাগে না। জাহাপনাকে জাহাপনা বলবো না, কি বলবো তাহলে? সুলতান, তুমি আজ থেকে আমাকে সুলতান বলে ডাকবে। আমি কি তাহলে সুলতানের একনিষ্ঠ কেউ হতে যাচ্ছি যে সুলতান আমাকে নাম ধরে ডাকার অনুমতি দিয়েছেন? অবশ্যই, আজ থেকে তুমি আমার একনিষ্ঠ একজন। তুমি আমাকে আমার নাম ধরে মানে সুলতান বলেই ডাকবে। ধন্যবাদ সুলতান, ইহা তো আপনার আশীর্বাদ। নিগার, তোমার চোখ, চুল, নাক, ঠোঁট সৌন্দর্য আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। সুলতান, আপনি যে কি বলেন না, আমি লজ্জা করছে। লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো সুন্দরী, সুন্দরকে সুন্দর বলবো না? আপনি যখন বলবেন আপনার এই দাসী হাজির থাকবে। তুমি নিজেকে দাসী কেন ভাবছো নিগার? তোমার চুল, তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট সবসময় আমাকে আকর্ষণ করে। আপনি কি যে বলেন যাবো না, আমি তো লজ্জাই লাগছে। লজ্জার কিছু নেই। সুলতান তোমাকে রানীর আসনে সবসময়ের জন্য, সন্ধ্যার পর দায়া হাতুন তোমাকে জলসা করে নিয়ে আসবে, আমার জন্য সুন্দর করে সেজে থাকবে। যাও। আচ্ছা জাহাঙ্গীর। জি গরুক ঠাকুর। তোমার সেই মালা কোথায়? আর বললেন না, আমার ভালো লাগে না। আমি বংশীয় পোলাপান, রাজবংশ আমার জন্ম। আমি কি সবাই আবল তাবল জিনিস করবো, আমার কিচ্ছু ভালো লাগে না। খুলে ফেলাইছি, তয় হ্যাগোর সামনে একটু পরিয়েই আর কি। তোমার যে একটা সুন্দর কোটি ছিল,
একদম ঝালট কাটার মতো, সে কোটিটাও কি তুমি? খুলে ফেলেছি, গরম লাগায় খুলে রেখে দিছি, পড়ুম না। কিন্তু তোমার যে ঐতিহ্যটি, ওগুলো তো তোমাকে পড়তে হবে জাহাঙ্গীর। তাই নাকি গণক ঠাকুর? আচ্ছা গণক ঠাকুর, আপনার তো সবসময় পাওয়া যায় না, সবসময় রাজা বাদশাকে নিয়ে আপনার কারবার হ্যাঁ করে নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা যখন পাইছি, আপনি আপনার ওই দিব্য শক্তি দিয়ে আমার একটু ভবিতব্য বলে দেন, এই হাতটা দেখা। তুমি একমাত্র বুঝতে পারলে জাহাঙ্গীর, আমি সব সময় রাজা বাহাদুরদের সাথে থাকি। হ্যাঁ, কারণ আমি ভালো ভাগ্য গণনা করি বলেই তো রাজা বাহাদুর, মন্ত্রী পরিষদ সবাই এই গণক হারাদনকে ডাকে। আচ্ছা গণক ঠাকুর, দেখেন তো আমার ভাগ্য রেখা কয়টা? এই যে 5টা দাগ, এটা কয়টা ভাগ্য রেখা? দাঁড়াও দাঁড়াও, তুমি এত বিচলিত হয়ে, তোমার হাত আমি দেখছি সবই ভালো, কিন্তু এই যে রেখাটা উত্তরের দিকে যাচ্ছে না, এটা একটু খারাপ। ওটা কি রেখা? তোমার একটু শনির দশা আছে। কোন কি ঠাকুর? এই শনির দশা তবে কেটে যাবে। কেটে যাবে? কেটে যাবে, কিছু করা লাগবে না কেমন? অবশ্যই। ও কি করতে হইব? এই গণক হারাদনকে যদি পেট পুরে 5 রকমের মাছ দিয়ে আর মাংস দিয়ে একদিন ভোজন করাও, এটা কোনো ব্যাপার না, তাহলেই তোমার শনির দশা কেটে যাবে। কোনো চিন্তা নাই, আমি তো 500 সহকারী। কি কি খাইবেন আমার একটা লিস্ট করে দিবেন, আমি একদম প্যাকেট করে আপনার কাছে পার্সেল পাঠাই দেবো। পার্সেল দেখেন কেটে গেল, তোমার শনির দশা কিন্তু ফাড়া কেটে গেল। আর কিছু ভাগ্য রেখা, এই যে ভাগ্য রেখা, বউ রেখা আছে নাকি আবার? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসছি। তুমি দীর্ঘদিন বাঁচবে মাশাআল্লাহ, এবং সামনে তোমার একটি সুফল আছে। তার মানে তোমার 3টে মেয়ে হবে আর 4টে ছেলে সন্তান হবে। তাই নাকি? তুমি হবে 7টি সন্তানের পিতা। জনক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। বউ তো কয়টা? বউ গোটা 3 হবে আর কি। 3টে বউ? তবে তারা বেশি দিন দুনিয়াতে থাকবে বলে আমার মনে হচ্ছে। তাহলে তারা কোথায় থাকবে? পরপারে ভগবানের কাছে চলে যাবে জাহাঙ্গীর। তাই নাকি? আচ্ছা গণক ঠাকুর বলো। এই যে একটা রেখা এদিক দিয়ে বের হয়ে গেছে, এই যে এদিকে যাইতে চাইতেছে, এইটা কি? আরে দূরনি, এই পাশে চলে আসছে। এ হাতের রগ। ও কি শুনলে হ্যাঁ বুঝছ না জাহাঙ্গীর? এই যে হাতের রগ, মানে বয়স হইতাছে তো তাই রগ দেখা যাচ্ছে। এটা রেখা না? রেখা নাই না, হাতের রগ। আড্ডি উড্ডি যে পাই গেছে, আমার ঠিক মতো খাওয়াইলে সবকিছু ঠিক হবে। আচ্ছা গণক ঠাকুর বলো। আপনার কারবার সব রাজা বাদশাদের নিয়ে, কিন্তু আপনার কোটি কই? এই কোটি তো আমি চাচ্ছি, অনেক কষ্টে রাজাদের সাথে ঘুরে একটি মালা পেয়েছি। এখন কোটিটা পেলেই আমার একদম প্রমোশন হয়ে যাবে। বুঝলাম না গণক ঠাকুর, আপনার হাতটা দেখে কোন তো কোটিটা আপনি কখন পাবেন, কখন আপনি গায়ে জড়াবেন? পাবো পাবো, এই দেখছো না রেখাটি যখন এই অন্তরেখার সাথে মিল হবে তখনই আমি একটি কোটি পাবো। তাই নাকি? হ্যাঁ। তা গণক ঠাকুর বলো জাহাঙ্গীর। ধরুন সুলতান আছে না, সুলতানের সাথে তো আপনার খুবই দররম্য। একদম কলিজার টুকরার মতো সম্পর্ক। হ্যাঁ রে বইলা, আর ওই রাহুর গ্রাস কাইটটা আমার ভাগ্যটার দিকে একটু নজর দিন। সব কিছুই হবে, তুমি শুধু আমার কথা মতো একটু চলার চেষ্টা করো, দেখবে শনির দশা, রাহুর দশা, কেতুকির দশা, সব দশা কেটে রাস্তা একদম ফকফকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, খালি লিস্টটা ধরাই দেবেন, সব রকমের খাবার আইটেম আমি পার্সেল করে পাঠাই দেবো। তাহলে শোনো, চলো আজকের মতো আমরা উঠি। চলে ওই আরেক বাড়িতে যেতে হবে, চৌধুরী বাড়িতে। ওখানে আবার একটু ভাগ্য গণনা করতে হবে আমার। চলো ওখানে দুজনে ভাগ্য গণনা করে, আমি যাবো, আমার সাথে থাকবে, পেট পুরে তারা খাওয়াবে। আচ্ছা আচ্ছা, দুজনে মিলে কবজি ডুবিয়ে খেলাম আর ভাগ্য গণনা। চলো তাই। চলো। ইউষা? ইউষা না তোমার নাম? ইউষা ছিলাম, কিন্তু এখন আর আমার নাম ইউষা নেই শাহজাদি। তাই নাকি? তোমার নাম পরিবর্তন করা হয়েছে? তা তোমার নামটা কে পরিবর্তন করলো? সুলতানই পাল্টে দিয়েছেন। তো তোমার নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হলো?
হুররাম, হুররাম খাতুন। শুধুই কি হুররাম খাতুন নাকি সুলতানা হুররাম খাতুন? এখনো সুলতানা হইনি শাহজাদি, কিন্তু সুলতানের আচরণ দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই সুলতানা হয়ে যাব। তা হুররাম খাতুন, তোমাকে কোন সুলতান বেশি পছন্দ করেন? বড় সুলতান নাকি ছোট সুলতান? দুজনকে অপেক্ষায় রেখেছি, দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। বাবা, তুমি তো খুব চালাক মেয়ে দেখছি, কিছুই হারাতে চাও না, দুজনকেই ধরে রেখেছো। হারাতে চাই না, এই বিষয়টা ঠিক না। কারণটা কি? কারণ আবার পেতেও যে চাই সেরকমও কিন্তু কিছু নয়। এটা আবার কেমন? একটু রহস্যজনক না? তুমি পেতেও চাচ্ছ না, আবার হারাতেও চাও না, রহস্যটা কি বলো তো? রহস্য তো অবশ্যই আছে। খুলে বলো হুররাম খাতুন, শুনি তোমার কি রহস্য। না, এখন না। আমি চিনি আপনাকে, আপনি একজন শাহজাদি। আপনার সাথে কথাবার্তা একটু হিসেব করে বলাই ভালো। তুমি তো বেশ চৌকস, অনেক কৌশলী। ঠিক আছে, শোনো, মন খারাপ করো না, হেরেমে অনেক কিছুই হবে, সব কিছু তোমাকে কৌশল করে চলতে হবে। তুমি যত কৌশল করে চলবে আমার ভাইজান তোমাকে ততটাই পছন্দ করবে। চলে যায় সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়, জীবন চলে যায় সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। ए बच्चों, इधर आ जा बच्चा, इधर आ बच्चा, इधर आ। এই তুই আমাকে কি বললি? হ্যাঁ, আবার কথা দেখি, আবার বল, আবার বল, আবার বল দেখি। ভুল হয়ে গেছে ভাই, আজকে কি রাঁধছেন? খুব খিদা লাগছে। কাঁঠালের বেশি চিনাস? হ্যাঁ, ওটা দিয়ে ভর্তা বানিয়েছি, যেন তোকেও ভর্তা বানাবো। আর সুলতানের জন্য একটু ভালো আয়োজন করেছি, তোদের মতন যারা চামচা রয়েছে তারা ওই ভর্তা দিয়ে খাবে। বসেন বসেন ভাই, বসেন। এত মাথা গরম করলে চলে? ভালো কিছু নাই আজকে, খিদা লাগছিল খুব। খিদা বেশি লাগছে না? ঠিক আছে, এটা পার্সোনাল বললেই তো হয়, একটু তোলা দিয়ে দিলাম। তাই বলে ওইভাবে বাচ্চা বাচ্চা লোক এদিকে আছো, এটা কি কথা ঠিক হইলো? রাজদরবারে থাকতে থাকতে জোশের ঠেলায় বাইরে হয়ে গেছে, বুঝেন না কেন? তুমি তো রাজদরবারে আর দরবারই করো না, তোমার কাম হলো বাসি ফু দেওয়া, ওই কামটাই করো। ভাইরে, আমি যদি এই বাসিটা থুক না দেই, রাজা তো এক পাও হাঁটতে পারে না। না, সেটা তো কথা ঠিকই, তোমার ফু দিলে রাজা দরবারে আসবে, ফু না দিলে দরবারে আসবে না। এটা যে কত নিচের চাকরি এটা বুঝো না। এটা নিচের চাকরি? হ্যাঁ। কি কন? আচ্ছা যাই হোক, নিজের উপরে দরকার নাই ভাই, তুমি আমার কাছে সবচেয়ে বড়। ভাই, আমার লেগে যদি একটু গরুর মাংস আর খাসির মাংস আলাদা করে রাখতা, আমি তোমার আন্দোলন ঘরে যে চুপি চুপি খেয়ে নিতাম, কেউ জানবো না। ঠিক আছে, ওই গরুর মাংস খাসির মাংস সব কিছুই ব্যবস্থা হবে, কিন্তু একটু সম্মান করো, দেখলে সালাম দিও, একটু সম্মানের সাথে দেখো। ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি তো ভালো ব্যবহার করি। মনে করো রাজ দরবারে থাকতে থাকতে ভাবটা চলে আসছিল, বুঝো নাই? ভুল হয়ে গেছে ভাই, কিছু মনে করো না। ঠিক আছে, তাহলে এখন দিনকাল কেমন চলতেছে সেইটাই বলো। আর দিনকালের অবস্থা যে কাঁঠাল পাকা গরম পড়ছে, কি করবো? আচ্ছা, এখন আপাতত একটা এই গোলাপ জলের শরবত পাওয়া যাবে না? সেটা পাওয়া যাবে, যখন আমি বলবো তখন তুমি সময় মতো ওই রান্নাঘরে প্রবেশ করবে। ঠিক আছে? আচ্ছা, আমিও তোমার দিকটা দেখবো, ওই রাজার একে মানে সুলতান সুলেমানের বইলা তোমার একটা বিশেষ ব্যবস্থা করে দেবো প্রমোশনের। ঠিক আছে, তুমি যা বলার বলো, কিন্তু বেশি বলতে চাও না। না, ঠিক আছে? না, তাহলে যে কথা, ওই রান্নাঘরে ঢোকার সময় আমাকে না বলে ঢুকবা। না না, ঠিক আছে? না ভাই। হ্যাঁ, তাহলে গেলাম। জি ভাই, কথাটা মনে রাখো। জি আচ্ছা। হালার ঘরে হালা কি তেজটা দেখা গেল। হ্যাঁ, ঠিক আছে, এখন প্রমোশনের কথা কমু না কি কমু, নিচে নামার কথা কমু, এটা বুঝবি পরে। এমন কথা কমু রাজদরবারে লাত্তি দিয়ে বের করে দিব সুলতান সুলেমানে।
জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ